হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফোর্থ পার্ট, অর্থাৎ ভিডিওর চতুর্থ পর্ব নিয়ে। আজকে আমি বেসিক্যালি দেখাবো যে আপনাদেরকে যে কম্পিটিটর রিচার্জ, বিগত বিগত ক্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট ক্যাটাগরি, মান্থলি ভলিউম, keyword difficulties, product ability on Amazon, product information available or not, এই জিনিসগুলা আপনারা যেভাবে দেখেছেন তার ধারাবাহিকভাবে যদি মানে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রোডাক্টের একটা ইনফরমেশন থেকে শুরু করে আপনার প্রাইস থেকে শুরু করে যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিজ্ঞাপন দিলে সরাসরি অ্যামাজন থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে, সেটা আপনার কমিশনে যোগ হবে। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে যদি দিয়েও থাকেন, যে এখানে আপনার ইনফরমেশন দিলেন কিন্তু ঠিকভাবে ধরুন বায়ারে যদি এম, আপনার যদি এখানে উনি অর্ডার দিয়ে যদি এখানে দেখে মালের স্টক নাই, তখন আপনার তো কমিশনটা এখানে যোগ হবে না, শুধু শুধু আপনার পরিশ্রমটাই দিতে হবে। এক্ষেত্রে আমি বলবো আপনার একটা উম, পর্যবেক্ষণ বা যাচাইয়ের ক্ষেত্রে ফার্স্টলি কিছু কাজ করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা, ধরুন সাধারণত যে একটা, আগে এক্সেলে যাচ্ছি, এখান থেকে এখানে এক্সেল থেকে এখানে ক্লিক করব গুগল শিটে। গুগল শিটে গিয়ে এখান থেকে আমি উম, এখান থেকে আমি লিখবো কম্পিউটার রিচার্জ। কম্পিটিটর রিচার্জ, কম্পিটিটর রিসার্চ। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আমি পুরোটা লিখে দিব। এখানে লিখবো আমি, ধরুন অল ইন টি আই টি এল ই টাইটেল প্লাস 100 থেকে আপনার 200 দিলাম। মানে আপনি যা লিস্টে করবেন তার একটি 100 থেকে 200টা লিস্ট করে অল ইন ইউআরএল গুলো চেক করবেন। তাহলে সেক্ষেত্রে আবার লিখবো অল ইন ইউআরএল। ইউআরএল এখানে শো করার পরে তারপরে আমার থেকে যেতে হবে যে কয়টা, ধরুন অল ইন ইউআরএল, ধরুন এখানে যতটা টাইটেল দিব ততটা টাইটেলটা আমাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে 100 থেকে 200 প্রেস করব। তারপরে আমার যে কাজটা রয়েছে, উম, ধরুন এখান থেকে আমি আর এখান থেকে আমি ধরুন ব্ল্যাক ব্যাক লিঙ্ক ভেলো ফার্স্ট ওয়েবসাইটের, তারপরে ইকোনমিক সাইটের, দেন মানে আপনার হচ্ছে ওয়েবসাইটের যে বিভিন্ন ইউআরএল গুলো আছে, ওখান থেকে আমি পুরোটা মানে জিনিসগুলো পর্যবেক্ষণ করে নিব এখান থেকে। কিভাবে সেটা দেখাচ্ছি, সেটা আপাতত রেড মার্কে থাকবে। আচ্ছা, আমি অরেঞ্জ কালার থাক, এখান থেকে আমি এখানে ইউআরএল টাইটেলগুলো রেখেছি। আমি এবার পুরোপুরি কাজে যাচ্ছি, যে পূর্ণাঙ্গ কাজে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে এখানে কিওয়ার্ডে যে উম, জিনিসগুলো আমি এখানে সার্চ দিয়ে রেখেছি কিবোর্ডে, সেখান থেকে আমি যাচ্ছি। এখান থেকে আমি লিখতেছি যে উম, নাম কি, ধরুন আমি একটা লিখলাম বেস্ট, সরি আগে এখান থেকে লিখি এ এস
শার্প এখান থেকে এসইউ ইউটিউব ট্রাফিক জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর দেওয়ার পর এখান থেকে আমি ধরুন লিখলাম বেস্ট ম্যান ফর শুজ, লেখার পর এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডে দিলাম। নো কিওয়ার্ড টাইটেলস ফর বেস্ট, সেখান থেকে আমি এই জিনিসটা দিলে আসতেছে না, তাহলে এখানে লিখবো ফিশ গিয়ার। এটা কিন্তু হার্ড, এখানে আমার ফার্স্টলি দেখা যাচ্ছে যে ফিশ গিয়ারে ফিশ গিয়ার, তারপরে এখানে ভলিউমটা দেখুন, এখান থেকে এখানে 100 ভলিউম, তো এখানে 100 বরাবর আছে। হার্ড, দেন এখানে অ্যাভেলেবেল আছে এটা। ইনফরমেশনটা আপনার থেকে পর্যবেক্ষণ করতে হবে অ্যামাজন থেকে, তাহলে সেক্ষেত্রে অ্যামাজনে এখানে যদি আমি দেখেছি একটু আগেও অ্যামাজনে এটার সবগুলো ইনফরমেশন আছে, যদিও বা না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে সম্পূর্ণ আপনি নিয়ে এখান থেকে কালারটা রেড কালার করে দিবেন, নিয়ে রেড কালার করে দিবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম দেখা দিবে না। রেড কালার করে দিলাম, হয়তো এখানে ল্যাপটপে একটু প্রবলেম দিচ্ছে তার জন্য আমি দুঃখিত। এবার এখান থেকে আমি যে মানে ট্রাফিক গুলা দেখলাম যে আমার কোন জিনিসগুলো দেওয়া দরকার, এই দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডে মাত্র 8 জন এখানে মানে ফিশ গিয়ার দিয়ে আপনার রিসার্চ করছে, তাহলে আপনার সাধারণত যদি এখানে যদি 8 জন করে, এখানে ধরুন আমার ফিশ গিয়ার লিখবো, ফিশ গিয়ার দিয়ে এখান থেকে ধরুন আমি লিখলো এখানে 8 জন, এখানে সার্চ দিল, তাহলে সার্চ ভলিউম যদি 8 থাকে, আমার মিনিমাম ইউআরএল এর মধ্যে থাকতে হবে ধরুন বেসিকলি থাকতে হবে 100 থেকে 20 থেকে 50, এভাবে আপনার কিওয়ার্ডের রিসার্চের মানে মাত্রাটা থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি ধরতে পারবো এটা আমার জন্য একটা বেস্ট ওয়ে যে আমি একটা অ্যাফিলিয়েশন করতে পারবো, দেন এখান থেকে আমি একটা বেসিকলি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। তাহলে আমার সেই ক্ষেত্রে আমার বিভিন্ন জিনিসগুলা যে আমি ধারাবাহিকভাবে যে জিনিসগুলা যে আমি এখান থেকে রিচার্জ করে তারপরে আমি কাজ সম্পূর্ণ করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আজকে এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।